এখানে 704 বছর আগে একবার শুরু হয়েছিল কুম্ভ, তারপর থেকে এটা লুপ্ত হয়ে গেছিল। আবার নতুন করে আমাদের সাধু সন্তরা সনাতন ধর্মের বৃদ্ধির জন্য আবার নতুন করে কুম্ভ চালু করলাম। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আর আজকে আমরা যাচ্ছি হুগলি জেলার বাঁশবেড়িয়া ত্রিবেণীর কুম্ভ মেলায়। তাহলে চলো মেলার দিকে যাওয়া যাক। আর যেতে যেতে কিন্তু আমি এই মেলার ব্যাপারে পুরো বিষয়টা তোমাদেরকে বলবো, যে এই মেলা কত বছর আগে এখানে ছিল, এই মেলা আবার কেন এত বছর পরে ফিরে এলো, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর পুরোনো কিছু ইতিহাসও তোমাদের সামনে তুলে ধরবো। তাই জন্য কিন্তু ভিডিওটাকে পুরোটা কন্টিনিউ করতে হবে। এখন বাজে দুপুর 3টে, আর যত এগোচ্ছি ভিড় যেন ততই বেড়ে চলেছে। আর ভিডিওর শেষে কিন্তু আমাদের সাথে একটা ঘটনা ঘটে গেছে, তো সেটা জানতে হলে কিন্তু তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে। বাইক নিয়ে আর এগোনো গেল না, সেই জন্য আমরা এখন হেঁটে হেঁটেই যাচ্ছি। আর দেখতে পাচ্ছ যে প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে। আর এখান থেকে কিন্তু মেলাটা এখনো অনেকটাই দূর, তো সামনেটা দেখাবো তোমাদের। তো অনেক ঝামেলা আর অনেক ধাক্কাধাক্কি করার পর পৌঁছালাম। লিটারালি হাঁপাচ্ছি, আমার মানে আইপ্যাডের রিমোটটাও পড়ে গেছে। কোনো রকমের ধাক্কাধাক্কি করে এইটুকু তো পৌঁছাতে পারলাম, এখনো অনেকটাই যাওয়া বাকি ছিল। আর তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটেছে এই মেলায়। এত ধুলো, সেই জন্য মাস্ক লাগিয়ে নিতে হয়েছে মুখে। মানে কুন্তল কিন্তু মাস্কটা রেখেছে ভাই, প্রচন্ড ধুলো কিন্তু হেবে ধুলো। আর ধাক্কা কেমন খেলি বল, ও বেঁচে ফিরেছি, বেঁচে ফিরেছি এটাই যথেষ্ট কিন্তু, ঠিক আছে। মানে এমন ধাক্কা খেয়েছি আজকে আমরা, এখনো অনেকটা হাঁটতে হবে আমাদেরকে। আর চারিদিকে শুধু ধুলো আর ধুলো, তাই তো। সনাতন ধর্ম, হিন্দু জাগছে, হিন্দু জাগছে। চলতে চলতে আজকে তোমাদের এই কুম্ভ মেলার ইতিহাস সম্পর্কে কিছু বলবো। দীর্ঘ 703 বছর পর আবার কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে হুগলি জেলার বাঁশবেড়িয়া ত্রিবেণীতে। মহানির্মাণী আখড়ার সাধু সন্তরা সহ কয়েক লক্ষ মানুষের আগমন ঘটেছে এখানে। পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলার পর মাঘ সংক্রান্তি অর্থাৎ বিষ্ণু সংক্রান্তিতে এই কুম্ভ স্নানের প্রয়োজন হতো বহু বছর আগে। কিন্তু কিছু সনাতনী বিরোধীদের আক্রমণের পর বা ইংরেজ আমল চলাকালীন সেই ঐতিহ্য হারিয়ে যায়। তারপর কিছু সনাতন বিরোধীদের আক্রমণের জন্য এখানকার মন্দির এবং তীর্থস্থান নষ্ট হয়ে যায়। তারপর এখানে থাকা পণ্ডিত ও সাধুরা এখান থেকে চলে যায়। কাগজের ইতিহাস বলতে 1979 সালে এক বিদেশি এলান মরিনিসের অক্সফোর্ডে জমা দেওয়া এক তত্ত্ব থেকে ত্রিবেণীর এই কুম্ভ মেলার কথা জানা যায়। মহামণ্ডলেশ্বর পরমহংস স্বামী পরমাত্ম নন্দজি মহারাজের কথায় রঘুনন্দনের প্রায়শ্চিত্ত তত্ত্ব গ্রন্থে ত্রিবেণীর উল্লেখ পাওয়া যায়। সেই গ্রন্থে উত্তর দিকে কুম্ভস্থান রয়েছে এলাহাবাদে, আর দক্ষিণ দিকে রয়েছে ত্রিবেণী। স্থানীয় ঐতিহাসিকবিদ অশোক গঙ্গোপাধ্যায় বলেন, ত্রিবেণীর কুম্ভ মেলার সঙ্গে গঙ্গাসাগর মেলার একটা যোগ ছিল। তৎকালীন সাধু সন্তরা গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পর তারা পদব্রজে ত্রিবেণীতে আসতেন। মাঘ সংক্রান্তি অর্থাৎ বিষ্ণু সংক্রান্তির দিন তারা স্নান করতেন। এই দিনটাকেই অনুকুম্ভ হিসেবে ধরা হতো ত্রিবেণীতে। গত বছর কিছু সাধু সন্ত মানুষ এই ইতিহাসকেই অনুসরণ করে এখানে আসেন। আগের বছরই এই মেলার আয়োজন করা হতো, কিন্তু কিছু সমস্যার কারণে সেটা সম্ভব হয়নি। তাই আবারও প্রায় 703 বছর পর এই মেলার আয়োজন করা হলো এই ত্রিবেণীতে। মোটামুটি মেলার কাছাকাছি ঢুকে পড়েছি আমরা, আর এখনো অনেকটাই হাঁটতে হবে, গঙ্গা অনেকটা আগে আরো। তো চলো হাঁটি। আর সাইড দিয়ে খুব সুন্দরভাবে দোকান বসেছে, আর প্রচন্ড পরিমাণে ধুলো। বাহ, কুন্তল হারিয়ে গেছিল, আর ভাইকে এখন আমার খুঁজে পেলাম। কোথায় গেছিল? গেছিলাম নাগা সাধু দেখতে। নাগা সাধু দেখতে গেছিল, তো আমি তো নাগা সাধু নাগাকে না। আচ্ছা ঠিক আছে, রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় রাধে জয় রাধে। বৃন্দাবনে আগে ছিলাম, বুঝলেন, এখন শান্তিপুর আশ্রম করছি। শান্তিপুর আশ্রম, হ্যাঁ, নিতাই গৌর রাধা শ্যামসুন্দর আশ্রমের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা।
উনি খুব সুন্দর গানগুলো করেছে, আমি সেগুলো দেখাবো তোমাদেরকে। খুব ভালো লাগলো। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় হোক। রাধা শ্যাম সুন্দরের মহারাজ নিতাই রাধা শ্যাম সুন্দর সনাতন গোস্বামী আমার শিষ্যরও বৃন্দাবনেও আছে, বাংলা আছে, তারপরে শান্তিপুর আশ্রম আছে। হ্যাঁ, এই এসছি এইসব ভক্তরা দুটো ভক্ত শিষ্য নিয়ে বলছে বাবা চলো, তা ওরা সব বসে আছে। তা আমি বললি না একটু এসছি একটু যাই নদীর তীরে গঙ্গার ঠিক সামনে। আর এখানে এসে সত্যি খুব ভালো লাগলো। আর এখন আরও একটু ঘুরবো মেলাটা পুরোটা। তো চলো তোমাদের যতটুকু পারবো দেখাবো, জানি না কতটা দেখাতে পারছি, কারণ প্রচণ্ড ভিড়, সেই জন্য ঠিক করে ভিডিও করতে পারছি না। এতক্ষণ ধরে কিন্তু ওদেরকে ফোন করছি আর এতক্ষণ পর ওরা এলো। আর বল কেমন লাগছে? ভালো লাগছে। চলো তো সবার সাথে এবার দেখা হয়েছে আর সবাই মিলে এবার ঘুরি। তো গাইজ এখন আমরা রয়েছি যজ্ঞের স্থানে। আর দেখতে পাচ্ছ পিছনে যজ্ঞ হচ্ছে, এই জায়গাটাকে যজ্ঞের স্থান করা হয়েছে। আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি সবাই মিলে। তো গাইজ এবার চলে এসেছি মেলার মধ্যে এখানে। তো চলো এবার মেলাটা একটু ঘুরি। তোর বয়স নেই ওঠার, ফেটে যাবে, রিস্ক নিস না। পচা উঠতে পারিস কিন্তু ভাই, একমাত্র পথেই পারতে পারে উঠতে। পচা ওঠ। আরে 7-8 বছরের বাচ্চা বলে কিছু বলবে না। সবাই জানাবে লুকটা কেমন লাগছে আমাদের। জয় মহাকাল, জয় মহাকাল। তো চলে গেছে ভাই। তো গাইজ মেলা মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের অবস্থা সত্যি খুব খারাপ, ধুলো ভরে গেছে সারা গা হাত পায়ে, নিঃশ্বাস অব্দি নেওয়া যাচ্ছে না, এত ধুলো এখানে। আর প্রচণ্ড পরিমাণে ভিড় মেলায়, তোমরা দেখবে। তো দেখতে পারলে কিরকম ভিড় মেলায়। তো আমরা একটুখানি দাঁড়াবো, দেন তারপরে বাড়ি যাবো। A few moments later. এখন মোটামুটি বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর মানে কি বলবো তোমাদের, লিটারালি প্রচণ্ড ভিড় আর এত ধুলো, নাক মুখ আটকে এসেছিলো। লাস্টে তো নিঃশ্বাসই নিতে পারছিলাম না, সেই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে চলে আসতে হলো। আর যতটুকু দেখাতে পেরেছি তোমাদের, আই থিঙ্ক তোমাদের ভালো লেগেছে। আর একটা জিনিস ঘটেছে, দেখো আমার এত শখের ট্রাইপডের রিমোটটাই হারিয়ে গেছে।
তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবারও দেখা হবে একটা নতুন ভিডিও, ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই, গুড নাইট।